আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাসে এই 5টি আমল বেশি বেশি করুন ইনশাআল্লাহ, যার প্রতিদানে আপনি পাবেন অসংখ্য অসংখ্য সওয়াব। আপনি দেখবেন আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি এই 5টি আমল করতে পারে, মহান রব্বুল আলামিন তাকে অসংখ্য সওয়াব দান করবেন, তার গুনাহ মাফ করবেন, তাকে গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন, এছাড়াও তাকে অসংখ্য পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে 5টি আমলের কথা বলবো তার অর্থ ফজিলত সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে বলছি। মানে এই 5টি আমলের গুরুত্ব কি, কেন আপনাকে আমলগুলো করতে হবে, আর এই 5টি আমলের ফজিলত কি, অর্থাৎ কি লাভ হবে আপনার এগুলো করে, তাই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটু না টেনে। তাহলে এই ভিডিওটি দেখে এখান থেকে এই আমলগুলো করে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি 5টি আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হলো ওয়াক্তমতো সালাত আদায় করা। সালাত শব্দের অর্থ নামাজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত হচ্ছে একটি। সালাতের গুরুত্ব, সালাতের মাধ্যমে বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে, তাই সালাত আল্লাহর আনুগত্য লাভের একটি সুন্দর ইবাদত। একাগ্র মনে সালাত আদায়কারী নিজের ও সমাজের কল্যাণ ব্যতীত কোনো খারাপ কাজ করতে পারে না। এছাড়াও সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ভীতিকে কাজে লাগিয়ে আল্লাহর বিধিনিষেধ মেনে চলা নামাজের অন্যতম প্রশিক্ষণ। কেননা আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলার প্রশিক্ষণ নামাজের মধ্য দিয়ে অর্জন করা যায়। দর্শক, এখন হলো সালাত আদায় করার উপকার ও ফজিলত। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন এবং জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াবের। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। দর্শক, নামাজ ফরজ ইবাদত হলেও নামাজ আদায়ের মূল উপকারিতা হচ্ছে অন্যায় ও অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখা। তাহলে প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি 5টি আমলের মধ্যে এই হলো সর্বপ্রথম নম্বর আমল, সালাত অর্থাৎ ওয়াক্তমতো জামাতের সাথে নামাজ আদায় করা। আর মহিলাদের ক্ষেত্রে ওয়াক্তমতো বাড়িতে নামাজ আদায় করা। শুধু রমজান মাস নয়, পুরোটা বছর জুড়ে জামাতের সাথে সালাত আদায় করা। তার বিনিময়ে আপনি পাবেন অসংখ্য সওয়াব ও জান্নাত। তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো পবিত্র রমজান মাসের রোজা রাখা এবং সালাত আদায় করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের গুরুত্ব, পবিত্র কোরআন তেলাওয়াত সব ইমানদারের সব সময়ের আমল, তবে রমজান মাসে এর গুরুত্ব আরো বেশি। সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং বুজুর্গনের দিন সবাই রমজান মাসে কোরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের অনেকেই রমজানের অধিকাংশ সময় কোরআন তেলাওয়াতে কাটাতেন, দিনে স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতেন, আর রাতে তারাবি ও নফল নামাজে তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন তেলাওয়াতকারীদের জন্য রয়েছে 10টি ফজিলত। নম্বর 1, কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করবেন। নম্বর 2, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। নম্বর 3, যারা কোরআন শিখে ও শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং তা শিখায়। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 4, প্রতি হরফ তেলাওয়াত করলে 10 নেকি। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে ব্যক্তি একটি নেকি লাভ করবে, আর প্রতিটি নেকিকেই 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে আলিফ, লাম, মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ। তিরমিজি শরীফের হাদিস। কোরআন তেলাওয়াতের 5ম নম্বর ফজিলত হলো কোরআন পাঠকারীর দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। নম্বর 6, মৃত্যুর পরও কোরআন তেলাওয়াতকারীর লাশের মর্যাদা অনেক বেশি। নম্বর 7, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিবার ও কাছের মানুষ। নম্বর 8, কোরআন তেলাওয়াতকারীকে হাফেজে কোরআনকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। 9, কোরআন তেলাওয়াতকারীকে কোরআনের আয়াতের সংখ্যার সমপরিমাণ তালা বিশিষ্ট প্রাসাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ।
নম্বর 10, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে। প্রিয় দর্শক, এই হলো মোট 10টি ফজিলত কোরআন তেলাওয়াতকারীদের জন্য। তারপরে প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি তৃতীয় নম্বর আমলটি হলো জিকির করা। সব ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বান্দাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে। দলিল সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 থেকে 42। প্রিয় দর্শক, সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে, দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন বিষয়ে, তারা বলে, হে পরওয়ারদিগার, এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 191। প্রিয় দর্শক, জিকির করার ফজিলত হলো জিকির অন্তরের মলিনতা দূর করে। শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায়। জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহ তাআলার জিকির। আর তারগিব তারহিব 2 নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা জিকিরকারীকে স্মরণ করেন, প্রতিদান দেন। যে আল্লাহর জিকির করে মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন। জিকিরকারী কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের ছায়ায় বিশেষ মানুষকে ঠাঁই দেওয়া হবে। জিকিরকারীরা তাদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, অর্থাৎ জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এছাড়াও জিকিরের রয়েছে অসংখ্য ফজিলত ও উপকারিতা যা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের গুরুত্ব। ইস্তেগফার আরবি শব্দ, এর অর্থ ক্ষমা চাওয়া, আবৃত করা, ঢেকে দেওয়া ইত্যাদি। ইস্তেগফারের মূল শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ কোরআনে কারীমের 202টি আয়াতে এবং 234 বার এসেছে। এই আয়াতগুলোতে মহান রব কোথাও ইস্তেগফারের জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন, কোথাও ইস্তেগফারের গুরুত্ব উপকারিতা আলোকপাত করেছেন, কোথাও তিনি ক্ষমাকারী পাপ মোচনকারী রূপে নিজের গুণাবলী বর্ণনা করেছেন। আর মহান আল্লাহ তাআলার অসংখ্য গুণাবলীর মধ্যে একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নম্বর 82। ইস্তেগফারের ফজিলত। ইস্তেগফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য গুছিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। প্রিয় দর্শক, এছাড়াও ইস্তেগফারের রয়েছে অসংখ্য ফজিলত যা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমাদের এই চ্যানেলে ইস্তেগফারের আমল ও ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন। তারপরে প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি আজকের ভিডিওর সর্বশেষ 5ম নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করার গুরুত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা ভালোবাসার দাবি হলো তার প্রতি দুরূদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হলো প্রথমবার নবীজির নাম শুনলে দুরূদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব। রাসূলের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার আমলনামায় 10টি নেক যোগ করে দিবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই হলো পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি আপনারা চাইলে আজকের ভিডিওতে বলা এই 5টি আমল করতে পারেন, যার প্রতিদানে আপনি পাবেন অনেক অনেক সওয়াব।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে অন্যান্য আমলের পাশাপাশি এই 5টি আমল করার তৌফিক দান করুন। আমিন।